আমার শরীর, আমি বিকিনি পরবো না বোরখা পরবো আমার ডিসিশন। হ্যাঁ আমি ছোট কাপড় পরবো, খুলে রাখবো নাকি ঢেকে রাখবো, এটা আপনার জন্য রাখবো না। আমি যদি খুলে রাখি আমার জন্য রাখবো, ঢেকে রাখলেও আমার জন্য রাখবো। আরে বান্ধবী, শিশুদের খাদ্য ঢেকে রাখাই উচিত, তা না হলে পেরাই মুখ দিতে পারে। আপনি দেখেন আশেপাশে তাকায় দেখেন, রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে এসি রুমে বসে থাকা হইতেছে হাই প্রোফাইল বেটা, এরা মেয়েদের সাথে কথা বলার সময় বুকের দিকে তাকায় থাকে। কেনই বা তাকাবে না? হেডলাইট জ্বালিয়ে থুবা, দেখলেই তোষ, বন্ধ করে থোয়া যায় না? ও বৌদি তুমি যে কালকে রাতে চপ বানিয়ে খালিয়ে, কই আমার তো দিলে না। আমি তো তোমাকে সবটা দিয়ে খাই। আমি চপ বানিয়ে খেয়েছি, খাইনি তো। না না, একদম মিথ্যে কথা বলবো না। আমি রাতে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন আমি বেসন পাটে আওয়াজ শুনতে পেয়েছি, চপ 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 চপ। আরে এরা কারা, কোত্থেকে এলো? আরে বোকাচোদা, তোর বৌদি চপ পারায় না, তোর ভাজ থেকে ডাউনলোড করলো। বৌদি, দাদা তো বিদেশ থাকে, তাহলে এই পাহাড়গুলো তুমি কেমন করে বাড়াইছো? আমরা এখন তো সবই বুঝি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা আবার অন্য কিছু ভাবো না, নিচ তলার মাটি নিয়ে উপর তলায় ফেলিয়েছে, এভাবেই পাহাড় হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির নষ্টামি করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের তাড়িয়েও যেতে পারে মানে পশম, আর যেটা ভাবছেন ওটা তো তাড়াবেই। প্রথমে দেখবেন আমার বন্ধু যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কথা বলে তখন আর কি। हेलो हेलो बोलिए। हाँ, आपने विकल में फोन करने बोला था, तो ওই জন্য ফোন, ওই যে সকালবেলা ফোন করে नहीं किया था। हाँ हाँ हेलो। हाँ বলে আমার ওই যে সকালবেলায় ফোন किया था कि আমার গাড়ি একটা হবে, আর না হলে পয়সা কোনটা লবো। আরে এরা কারা, কোত্থেকে এলো? हाँ के लेबू, गाड़ी लेबू, पैसा लेबू। हाँ हाँ अरे মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জা পায় ঠিকই, কিন্তু দরজা বন্ধ করে নাচে, এটা কিন্তু সত্যি। তো নাচবে না, সারা জীবনের স্বপ্ন বাসার ঘরে পূরণ করে ফেলবে। রাত্রেবেলা চলাফেরা করা আমাদের দেশে একটা মেয়ের জন্য নিরাপদ না, আনসেফ কেন? পুরুষ মানুষের জন্য। তাহলে ডেঞ্জারাস প্রাণী কে? ছেলে মানুষ। সবই বুঝলাম বান্ধবী, ছেলে মানুষ যদি ডেঞ্জারাস হয় তাহলে তোমাকে পয়দা করলো কে? কোনো মেয়ে মানুষ? আমার শরীর, আমি বিকিনি পরবো না বোরখা পরবো আমার ডিসিশন। আসলেই তো তাই, তার শরীর সে মানুষ দেখাবে নাকি বিড়াল দেখাবে সেটা তার ব্যাপার। হ্যাঁ আমি ছোট কাপড় পরবো, খুলে রাখবো নাকি ঢেকে রাখবো, এটা আপনার জন্য রাখবো না। আমি যদি খুলে রাখি আমার জন্য রাখবো, ঢেকে রাখলেও আমার জন্য রাখবো। আসলে বান্ধবী, শিশুদের খাদ্য ঢেকে রাখাই উচিত, তাছাড়া বিলাই মুখ দিতে পারে। আর বুঝে তো, বিলাই যদি মুখ দেয় তাহলে ঝুলিয়ে দিবে। ছোট কাপড় পরবো, খুলে রাখবো, আপনার যদি উত্তেজনা হয় আমাকে দেখে, এটা আপনার সমস্যা, আপনার নিজেকে কন্ট্রোল করতে। কেনই বা কন্ট্রোল করতে হবে? তুমি থাকতে তুমি মিটিয়ে দিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশে বেটা মানুষ খুব কনফিউজ, এরা আসলে জানে না যে কথা বলার সময় চোখের মনি কোথায় রাখতে। তুমি হেডলাইট দিয়ে আলো দিবে, সেই আলোয় আলোকিত হলেই দোষ। আর যাই হোক, আমাদের মতো ওখানে মাদ্রাসার হুজুররা বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করেন। তোর কপালে জুতার বাড়ি। এদেশে হুজুরা আছে বলে তোর মতো মামি কমে জন্মায়। अरे हाय हाय इतना सुकून। বলেন তো বন্ধুরা, মেয়েটি আছে কেন এত খুশি? থাক আমি বলে দেই, কারণ আজকে রাতে খেলা হবে, মেয়েটি বুঝে গেছে। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি।
না ভাবে পারে তাও উপরে ফিটফাট নিচে সদরঘাট, তোমার উপরেও সদরঘাট নিচেও সদরঘাট। তা ভাবি এই ঘাটের মাঝে কয়জন থাকে, একজন তো চালাতে জীবনেও পারবে না। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আরে এরা কারা, কোত্থেকে এলো? কেন বৌদি, শখের পুরুষ ত্যাগ করেছে তাই কি হয়েছে? তোমার জন্য তো অন্য পুরুষ আছেই। না না, আমি তোমাকে নেব না, অন্যর বানানো জিনিস আমি নিব না, আমার জিনিস আমি বানিয়ে নিব। বৌদি দেখো, পরে গেলে কিন্তু একটা বিসিও থাকবে না। ও সরি, এদের তো আবার বিসি হয় না। বৌদি কিন্তু কাজটা ঠিকই করেছে, সানার বেলুন দুটো ফুটিয়ে দিয়েছে। আমার বন্ধুকে যখন বাড়ি থেকে বিয়ে না দেয় তখন আর কি। সবই তো বুঝলাম বন্ধু, বিয়ে তো করেই ফেললি, এবার বাসার ঘর করবি কেমনে? তুমি যে বেড়া পড়িছো, ওই ফিতে দেখা যাচ্ছে, ঠিক করে পড়ো। আমি পড়েছি তাই দেখা যাচ্ছে, তুমি পড়ো তোমারও দেখা যাবে। আমিও তো পড়েছি, কই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দেখো তো আমার বন্ধু তো পড়েছে, আমার বন্ধু তো দেখা যায় না, তাহলে তোমাদের তা কেন দেখা যায়? ভাই এখানে কার্ড চলে? জি ম্যাম। এই নেন, এটা হচ্ছে আমার বিয়ের কার্ড। আপনাদের এখানে আমি খেয়ে গেছি, আপনি আমার বিয়েতে এসে খেয়ে যাবেন। হলো না? বন্ধু, এরাই হচ্ছে মেয়ে মানুষ, সবকিছু শোধ দিতে ভালোবাসে। একটা কিস করে দেখো, সাথে সাথে শোধ দিয়ে দিবে। আসলে সব ছেলেদের স্বপ্ন এমন মেয়েকে বিয়ে করার, তাই না ছেলেরা? ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। আমি আমার বাবার বেতন থেকে আমি যতটুকু সুবিধা পাচ্ছি, আমি পড়াশোনা করতেছি, আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই। আমার বাবা আমার জন্য করেছে, আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য। আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নিক বা আমি সুবিধা নেই, সেটা আমি চাচ্ছি না। এই দেশ সবার দেশ, সবারই অধিকার আছে, বিশেষ করে যারা মেধাবী। প্রতিনিয়ত আমরা দেখি, আমি হলে থাকি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি দেখি যে আমার ভাইয়েরা কি পরিমাণে কষ্ট করতেছে, আমার সিনিয়র জুনিয়র বেসমেটরা প্রতিনিয়ত কি পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য। সেইখানে আমি কেন পরিশ্রম নিয়ে আমি কেন সুযোগটা নিব? আমি সেলুন বস, সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত।